আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠানে। সাথে আছি আমি আলতামাস মাহমুদ, থাকবো পুরোটা সময় জুড়ে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি বিখ্যাত সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং মসজিদে। চলুন দর্শক, আপনাদেরকে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং ইতিহাস জানাই এবং তার এই মাকবারা এবং মসজিদটি ঘুরে ঘুরে দেখাই। আমাদের সাথেই থাকুন। উকবা ইবনে আমের মকবারা হলো প্রখ্যাত সাহাবী উকবা ইবনে আমেরের কবরস্থান, যা জর্ডানের কেন্দ্রে অবস্থিত এবং ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন ও বিচার অনুষদে অধ্যয়নরত প্রিয় ভাই আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। قال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রসুলের সেই জলিলুল কদর সাহাবী, যিনি তার জীবনটাকে দুটো কাজে ব্যয় করার সংকল্প করেছিলেন। একটি হচ্ছে ইলম এবং অপরটি হচ্ছে জিহাদ, এবং সারা জীবন তিনি এই দুটো কাজের জন্যই তার জান মালের আত্মত্যাগ কুরবানি মেনে নিয়েছিলেন। তিনি একাধারে ছিলেন একজন কোরআনের হাফেজ, প্রখ্যাত কারি, কবি এবং সাহিত্যিক। তার সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনে বিখ্যাত সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে পড়তেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার বনু জুহানা গোত্রের। বকরির চরানোর সুবাদে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে দূরবর্তী একটি মরুপল্লীতে বসবাস করতে হতো। তাই যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, উকবা ইবনে আমের সেদিন মদিনায় উপস্থিত হতে পারেননি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহ রসুলের মদিনায় আগমনের সংবাদ শোনা মাত্রই তিনি বিলম্ব না করে মদিনায় চলে আসেন এবং আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের সান্নিধ্যে চলে আসেন এবং পরবর্তীতে তিনি হয়ে ওঠেন একজন প্রখ্যাত আলেম, প্রখ্যাত ফকিহ, প্রখ্যাত কারি। তিনি হয়ে ওঠেন দামেস্ক এবং মিশর বিজেতা সেনানায়কদের অন্যতম। আল্লাহ রসুলের প্রখ্যাত এই সাহাবী 58 হিজরিতে মিশরে ইন্তেকাল করেন। উকবা ইবনে আমের ছিলেন প্রখ্যাত সাহাবী এবং তিনি প্রাথমিক ইসলামী বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষ করে লেভেন্ট অঞ্চলে। তিনি সিরিয়া এবং জর্ডানে ইসলামের বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত সামরিক অর্জন ছিল জর্ডান এবং ফিলিস্তিনের বিজয়ের সময় ইসলামী বাহিনীর নেতৃত্ব দেয়া। উকবা ইবনে আমেরের মকবারা আল কাস্তাল শহরে আম্মানের দক্ষিণে অবস্থিত। এই কবরস্থানটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে পরিচিত, যা উকবা ইবনে আমেরের ইসলামের বিস্তার সম্পর্কিত অবদানকে চিহ্নিত করে। কবরটি প্রায় শ্রদ্ধা নিবেদনকারী মুসলিমদের দ্বারা পরিদর্শন করা হয় এবং এটি লেভেন্ট ইসলামী শাসনের প্রতিষ্ঠায় উকবা ইবনে আমেরের ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গণ্য হয়। মকবরার চারপাশের এলাকা শান্তিপূর্ণ, যা প্রতিফলনের জন্য একটি প্রশান্ত পরিবেশ প্রদান করে।
উকবা ইবনে আমের মকবরা একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করে, যা মুসলিমদের মনে করিয়ে দেয় প্রফেট মুহাম্মদের সাহাবীদের ইসলামের বিস্তারে করা ত্যাগ ও অবদান, বিশেষ করে লেভেন্ট অঞ্চলে।